গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তোমরা দেখছো বিশাল ব্লগার, ঠিক আছে। আমি আজকে স্টোরি নিয়ে এনেছি একটা, ঠিক আছে। মানে কালকে আমি বলেছি, আর আজকে মনের কথা মনে যতগুলো শেয়ার করছি, ঠিক আছে। মানে আমি জীবনে কি কি করব যদি সফলতা পাই, ঠিক আছে। আমি সব কথা শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে যাবে। তারপর আমি শেষের মধ্যে অনেক কিছু বলার আছে বলছি, তোমরা শোনো। দেখো ভাই, বাস্তবকে এটাই যে, তো আমি আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানে আমি একটি ফ্যাক্টরিতে কাজ করি, ঠিক আছে। মানে একটি ফ্যাক্টরিতে থাকি। মানে প্রায় তোমরা জানো, আমার কথা শুনেছি যে আমি একটি ফ্যাক্টরিতে থাকি। প্রায় আমার কথাটা শুনেছি। দেখো, আমি আজকেও বলছি ভাই, আমি ফ্যাক্টরিতে থাকি, ঠিক আছে। মানে আমি কাজও শেষেও আমি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন আছে, কিন্তু জানো, আমি খড়গপুরের স্টেশনে দিয়েছি অনেক ভিডিও, ঠিক আছে। মানে দেখতে পাইছো, মানে অনেক কিছু দেখেছো খড়গপুর স্টেশন, সেরকম দেখতে পাই না। যদি এই বাস্তব আমি যদি বাড়ি যাই, আমি তোমাদেরকে অনেক কিছু জিনিস দেখাবো খড়গপুর স্টেশন। আমাকে ফলো করে রাখো, একটা বা এক্সট্রা সব দেখতে পাবে, ঠিক আছে। তো খড়গপুর স্টেশনে যখন আমি টিকিট কাউন্টার যখন যাই, ঠিক আছে, মানে মানে প্রচুর বস্তু গরিব মানুষ থাকে, মানে অনেক কিছু, মানে পয়সা চাই। যখন পয়সা থাকে না, মনটা কমনে লাগে যে মানুষটা পয়সা চাইলো, পয়সা তাই, ঠিক আছে। তাদের জন্য আমি ভিডিও নিয়ে এনেছি। তোমরা বেস্ট অফ বাই শুনো। এটাই আমার শেষ জীবন। ওদের জন্য আমি রিস্ক নেবো এই জীবনের ভিডিওটা। আমার শুরু থেকে আমি জুতা কামড়তে মধ্যবিত্ত ফ্যামিলি ঘরের ছেলে। কেন ভাই সাহায্য কেন করতে পারবো না? হ্যাঁ, আমি তো এত ধনী ঘরের ছেলে নয় যে আমার এখানে টাকা বাড়ি আছে, ঠিক আছে। আর আমি, তোমরা ভাবছো যে এই ছেলেটিকে সাপোর্ট করলে, হেল্প সাপোর্ট করলে যে অনেক কিছু করে এলো না ভাই। তোমরা যদি ভালোবাসা দাও, ঠিক আছে, তোমরা যদি ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা আমি আদায় করব ও গরিব মানুষের জন্য, ঠিক আছে ভাই। তো ভাই, মানে প্রতিটা রাজ্য, মানে প্রতিটা ইন্ডিয়ার মধ্যে প্রতিটা রাজ্যের মানে গরিব মানুষ আছেই আছে ভাই, ঠিক আছে। ও বড় বড় ক্রিয়েটার, মানে বড় বড় ইউটিউবার, তারা সাহায্য করে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই ক্রিয়েটার আছে, উজ্জ্বল দা। ও গরিব মানুষকে সাহায্য করে, খুবই ভালো জ্ঞানটন ক্রিয়েটার। জীবন এত মানে ও মধ্যবিত্ত ফ্যামিলি করে ছিল, ঠিক আছে। যদি উজ্জ্বলদের ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে যাবে, ঠিক আছে। আমি তোমার নিয়ে বলেছি, যদি দেখে থাকো। দেখো ভাই, আমি আমি মধ্যবিত্ত ফ্যামিলি ঘরের ছেলে। আমার এতটা পরিস্থিতি জীবন দেওয়ার মতন নেই, ঠিক আছে। আমি যে ভাবছি তুমি ইউটিউব চ্যানেল চালাচ্ছে, যে কোনোদিন বাই চান্স বড় হয়ে যায়, যেরকম বড় ক্রিয়েটার হয়ে যায় না ভাই। আমার ক্রিয়েটার হওয়ার স্বপ্ন, কিন্তু আমি সেই স্বপ্ন লাগাবো কোথায় জানো? যখন অসহায় মানুষ সুখের দিন কাটছে না, সেই জায়গায় আমি সুখ খুঁজে দেবো বলে। এটাই আমার বাস্তব। আমি মধ্যবিত্ত ফ্যামিলি করে ছেলে। আমি তাও আনন্দ কোনো কিছু না করতে পারলে ওদের জন্য আমি আগে খোঁজ করবো, ঠিক আছে। ওদের জন্য আমি আগে খোঁজ করবো। আর এটাই আমার বাস্তব, ঠিক আছে ভাই। আমি মধ্যবিত্ত ফ্যামিলি করে ছিল। আমার টাকা বাড়ি কোনো চাই না। শুধু আমি তো ভাই সব জায়গায়, আমি মা বাবার এখানে সব কেনে শিখেছি, ঠিক আছে ভাই। মা বাবার এখানে আমি পড়াও শিখেছি, হালকা পড়াও শিখেছি, ঠিক আছে ভাই। মানে পড়াশোনা সব কিছু শিখেছি, কিন্তু বাস্তব এটা টাকা ইনকামও করতে শিখেছি। কিন্তু বাস্তব এটা আমি মা বাবাকে কোনো বিদ্যাতে লেখা নেই, কোনো বিদ্যা বইয়ে লেখা নেই যে ভালোবাসা কিভাবে অর্জন করা যায়। আর এটাই আমার রিস্ক, ঠিক আছে। মানে এটাই আমি রিস্ক নেবো। যদি ভালোবাসা অর্জন করা যায় প্লিজ আমার কমেন্ট করে যাবে। আর আমি ভালোবাসা অর্জন করবো ও গরিব মানুষদের কিনে। দেখো ভাই, আমাদের তো মানুষের আত্মীয় স্বজন আছে, ঠিক আছে। আমার যদি কোনো কিছু হয়ে যায়, ঠিক আছে, বাই চান্স বলছি, আমার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার মা বাবা সবাই আছে। আর যে অসহায় মানুষ, মানে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে, তাদের কিছু হয়ে গেলে কে থাকবে গো? মানুষ তো মানুষই থাকবে না। মানুষের পাশে দাঁড়াও, ঠিক আছে। বাস্তব হয়তো মতন লড়ো, দেখো খুবই ভালো লাগবে। তোমারও সফলতা দেখবে। ওই মানুষটি তোমাকে একদিন বলবে যে আমার পাশে একদম ছিল, ঠিক আছে। তুমি কোনো কিছু হয়ে গেলে ও সবসময় তোমার খোঁজ নেবে, কেননা তুমি আমার সাহায্যে থাকতো। উম, বিপদ আপদে থাকতো সবসময়। ওর পাশে থাকো, ওর পাশে থাকো, সব কিছু থাকবে, মানে সব কিছু তুমি শিখতে পারবে, ঠিক আছে। ওর পাশে থাকো। দেখো ভাই, আমি এটি চাই, আমার টাকা পাকা কোনো চাই না। আর আমি এই যে ইউটিউব চ্যানেল চালাবো, আমি এখন ম্যাচ দেন 1.5 বছর চালাবো, মানে 2027 পর্যন্ত চালাবো। যদি বড় হয়, আমি তাও মানুষকে পয়সা দেবো, ঠিক আছে। মানুষকে আমি তাও সাহায্য করি। আমি এইটাই কারণে বলছি ভাই, আমার প্লিজ সাবস্ক্রাইব করে যাবে, কমেন্ট করে যাবে, ঠিক আছে। আর লাইক করে যাবে, বন্ধু শেয়ার করবে। আমি চাই আমি মানুষের পাশে দাঁড়াবো। আমারও মনে আছে ভাই, আমি মানুষকে ভালোবাসি। আমাদের বাঁকুড়া স্টেশনে বাচ্চা বাচ্চা মানুষ আছে, ঠিক আছে। আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি। বাচ্চা বাচ্চা স্টেশনে মানুষ আছে, মানে ছেলে, মানে খুবই আমি হেল্প করবো ওদের। আর আমি ওদের পাশে সাহায্য করার জন্য রাজি আছি। বাস নেক্সট ভিডিও তোমার জন্য নিয়ে আনছি। ভালো।